এই শিক্ষার উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চল শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই বৃত্তি পরীক্ষা নিচ্ছে। প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তর মিলিয়ে প্রায় 5,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এবছরের পরীক্ষায়। শিক্ষার প্রতিযোগিতা সৃষ্টির জন্য আমরা যে কাজ করছি, ইনশাল্লাহ আমরা এবার যে সাড়া পাচ্ছি এবং তাদের মধ্যে যে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে প্রায় 5,000-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং আমরা এটা বুঝতে সক্ষম হয়েছি যে তাদের মধ্যে লেখাপড়ার স্পৃহা আগের চেয়ে বেড়েছে। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা উপলব্ধি করতেছি, যেহেতু 5,000-এর পরেও আরও শিক্ষার্থীরা অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করছেন। সেজন্য আমরা এই শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য এবং প্রত্যন্ত অঞ্চল শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই বৃত্তি পরীক্ষা নিচ্ছে। ফাহিম আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা 2025 3টি কেন্দ্রে এবছর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই 3টি কেন্দ্রে 2টা স্তর রয়েছে, প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর। প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তর মিলিয়ে প্রায় 5,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এবছরের পরীক্ষায় এবং 345টি প্রতিষ্ঠান এবারে মানে জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার 345টি বিদ্যালয়ে অংশগ্রহণ করছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তিনি এখানকার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন যে তাকে সামনে নমিনেশন পেতে হবে এমন কিছু, কিন্তু এই যে হৃদয় থেকে তিনি যে কাজগুলো করছেন এটা আসলে একটা মহত্বের গুণাবলী এবং এটা সচরাচর কেউ পারে না, কারণ এখানে তার স্বার্থ নেই, তিনি নিঃস্বার্থভাবে এই কাজগুলো করছেন। এই জন্য তাকে আদর্শ মানুষ এবং একজন সুকৃতিমান মানুষ হিসেবে আমি আখ্যায়িত করতে পারি। কারণ অনেকের টাকা পয়সা অনেকেরই আছে, কিন্তু আসলে মানবতার সেবাই, এই যে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সব কিছুর জন্য তিনি যে মানে স্বহস্তে দান করছেন, মুক্ত হস্তে, এটা কিন্তু অধিকাংশ মানুষই পারে না। অনেকের টাকা পয়সা আছে কিন্তু কেউ এটা দিতে চাইবে না। তো আসলে ফাহিম আল চৌধুরী যে ট্রাস্ট, আমি লাস্ট বলতে চাই যে তিনি আসলে শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি একটা ইনস্টিটিউশন, তিনি একটা অ্যাম্বাসেডর এবং তিনি একটা ব্র্যান্ড। শিক্ষা ক্ষেত্রে তো অবশ্যই তারা যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়েছে, বাচ্চারা প্রত্যেক বিদ্যালয়ে সবাই চাচ্ছে যে ফাহিম আল ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে, বৃত্তি পেতে। এর জন্য তারা প্রত্যেক বিদ্যালয়ে আলাদাভাবে কোচিং করানো হচ্ছে এবং বাচ্চারাও তাদের অভিভাবকরা তারা নিজ দায়িত্বে বাড়িতে তাদের শিক্ষকদের গিয়ে তারা নিজের চেষ্টা করতেছে তার বাচ্চা যাতে ফাহিম আল ট্রাস্টের বৃত্তি পরীক্ষাটি বৃত্তি পায়।